আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আল্লাহর মেহেরবানিতে সকলেই ভালো আছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদে 2024-25 সেশনে গত 11ই মে যে পরীক্ষাটা হয়ে গেল, এই পরীক্ষার সলভ আমরা দেখার চেষ্টা করব। কারণ যারা পরীক্ষার্থী ছিলেন, যারা ফার্স্ট টাইমার, পরবর্তীতে যারা আবার প্রিপারেশন নেবেন, তাদের ক্ষেত্রে এটা অনেক সহায়ক হবে আশা করি ইনশাল্লাহ। তো ধর্মতত্ত্ব অনুষদের এ সেট সেট এটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। এই সেটের সর্বপ্রথম যে প্রশ্নটা ছিল যে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি, মানে আল্লাহ তাআলা এটার দ্বারা কি উদ্দেশ্য করেছে। তো এই আয়াতের অর্থের দিকে যদি আমরা প্রথমে খেয়াল করি, এখানে বলতেছে যে ফালিয়ানজুরিল ইনসানু, আর মানুষরা কি দেখে না ইলা তাআমি, তাদের খাবারের ব্যাপারে, তারা যে খাদ্যটা খায় এই খাওয়ার ব্যাপারে, খাবারগুলোর দিকে কি তাকায় না। এই এরকম একটা অর্থ আসবে ইনশাল্লাহ। তো এই অর্থ দ্বারা, শুধু যদি এই অর্থের দিকে খেয়াল করা হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করাটা একটু টাফ হয়ে যাবে। কিন্তু আমরা যদি পরের আয়াতগুলো একটু দেখি, সূরা আবাসার 24 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত যদি একটু খেয়াল করি, অথবা 24, 25, 26 পরের দুই তিনটা আয়াত যদি একটু আমরা মনে করার চেষ্টা করি, তাহলে অ্যান্সার করা অনেকটা সুবিধা হয়ে যাবে। পরের আয়াতটাতেই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে আন্না সাবাবনাল মা আসব্বা, অর্থাৎ আমি প্রচুর পানি ঢালি। 26 নম্বর আয়াতে বলতেছে সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপর জমিনকে বিদীর্ণ করে দিই। তো এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন বলতেছেন? এটা কি খাদ্য বিষয়ে সচেতনতা, নাকি ভোগ বিলাসের প্রতি ইঙ্গিত, নাকি আল্লাহর কুদরত বোঝানো? তো এখানে ইবির একটা পলিসি হচ্ছে, বা মূলনীতি বলতে পারেন, যে অ্যান্সার করার ক্ষেত্রে অপশনগুলো বাদ দিতে হবে। অপশনগুলো বাদ দিয়ে যেটা থাকবে এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো সেই ক্ষেত্রে এই পরপর আয়াতগুলোর দিকে যদি খেয়াল করা হয়, তাহলে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে খাদ্যের মাধ্যমে আল্লাহর কুদরত বোঝানো। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা সূরা আবাসার 24 থেকে 32 নম্বর আয়াতগুলোতে আমাদেরকে জানাইতেছেন যে তিনি প্রচুর পানি ঢালেন, তারপর জমিনকে বিদীর্ণ করেন এবং সেখান থেকে শস্য দানাগুলো উৎপন্ন করেন, এগুলো কেন করেন? তার এই খাদ্যগুলোর দিকে তাকায়ে আল্লাহ তাআলার কুদরতকে আমাদের বুঝতে হবে। এই জন্য হচ্ছে তিনি এই আয়াতগুলো আমাদের প্রতি নাজিল করছেন। তো 1 নাম্বার অ্যান্সার যদি আমরা করতে চাই, তাহলে একের অ্যান্সার কোনটা হবে? সি, একের সি। আচ্ছা, পরেরটা আসে, আশা করি বুঝতে পারছেন। 2 নম্বরে বলছে যে অভ্যন্তরীণ ও বহির্জাগতিক জ্ঞান সম্পর্কিত আয়াত কোনটি। আচ্ছা, আমরা তাহলে প্রত্যেকটা আয়াতের অর্থ করার চেষ্টা করি, তাহলে আমরা অ্যান্সার পাবো ইনশাল্লাহ। তো প্রথম অপশন এ তে বলছে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতের আল্লাহ তাআলা আমাদেরকে কি জানান দিচ্ছেন? যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, এরকম তো। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা অভ্যন্তরীণ ও বহির্জগতের জ্ঞান সম্পর্কিত কোনো কিছু বোঝায় নাই। এখানে কি বোঝাইতেছে? এটা হচ্ছে যে আল্লাহ তাআলার একটা সত্তা, বা এটা তো আমরা সবাই পড়ছি, যেটা আয়াতুল কুরসি, এটা আল্লাহ তাআলার একটা সত্তা বিষয়ে এখানে জানান দিচ্ছেন। বি নাম্বার অপশনে বলছে কি ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। এর অর্থ হচ্ছে তিনি কি করেন? জীবিতকে মৃত থেকে বের করেন। তো এখানেও কিন্তু অভ্যন্তরীণ ও বহির্জাগতিক কোন জ্ঞান সম্পর্কে আলোচনা হয় না। অপশন সি নাম্বারে আছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, অর্থাৎ কি করো? এর অর্থ হচ্ছে যে তোমরা ধৈর্য ধারণ করো, নামাজ। আচ্ছা, একটু দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, তো অপশন সি তে বলতেছে যে ওয়াস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিসসবরি ওয়াসসালাহ, অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তো এখানেও এই সম্পর্কে তো কোনো আলোচনা নেই। ডি নাম্বার অপশনে আসে, এখানে বলছে ওয়া আল্লামা, আর আমি শিক্ষা দিছি আদম আলাইহিস সালামকে আসমা আকুল্লাহা, যত কিছু নাম আছে সবকিছু। এই ঘটনা কিন্তু আমরা জানি। তো এখানে কিন্তু ইলম বিষয়ক একটা কথা আছে, মানে আল্লাহ তাআলা যত নাম আছে, অভ্যন্তরী হোক আর বহির্জাগতিক হোক, সবকিছু জ্ঞান বা নাম আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে বেস্ট অ্যান্সার কোনটা হবে? বেস্ট না, অ্যান্সার এটাই। ঠিক আছে। আচ্ছা, অপশন তিনে আসেন। প্রশ্ন তিন, 3 নম্বর প্রশ্ন বলছে কি আল কোরআনে তাবিল শব্দটি মূলত কোন ধরনের ব্যাখ্যা নির্দেশ করে? আচ্ছা, প্রথমত আমরা জানি যে তাবিল শব্দটার অর্থ কি। তাবিল শব্দের অর্থ কিন্তু ব্যাখ্যা, বিশ্লেষণ, এরকম অর্থ। তো এখানে অপশন কি কি দিছে? যে আক্ষরিক তাফসীর,
ভাষাগত বিশ্লেষণ, গূঢ়ার্থ আধ্যাত্মিক ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা। এটা এক কথা বলতে গেলে যে এটা হচ্ছে যে ব্যাখ্যা। ব্যাখ্যা বলতেছি, তাবিল শব্দটা এটা একটু মুখস্থ। তারপরও তাবিল ওই সব ক্ষেত্রে ইউজ করা হয় যেগুলো গূঢ়ার্থ বোঝায়। গূঢ়ার্থ অর্থাৎ ভাবার্থ, উপমা, এইসব ক্ষেত্রে তাবিল শব্দটা ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে যে সি। 4 নম্বর প্রশ্নে আসেন। 4 নম্বরে বলছে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব। এর অর্থ কি? যে এবং গায়েবের চাবিকাঠিগুলো কার কাছে? মানে আল্লাহ তাআলার কাছে। ওয়াইনদাহু এবং তার কাছে রয়েছে মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠিগুলো। এই আয়তে মাফাতিহুন, মাফাতিহুন শব্দটি দ্বারা কি বোঝায়? আসেন আমরা আগে অপশনগুলো বাদ দেওয়া শুরু করি। কি, প্রথমত বলছে যে চাবি নয় বরং উৎস। আচ্ছা, পড়লাম, ভালো। বি নাম্বারে বলছে চাবি যেটা ফেরেশতারা রাখে, এটা কখনোই হবে না, বি নাম্বার প্রথমে বাদ। সি নাম্বারে বলছে ভবিষ্যৎ আভাস, এটাও হওয়ার মতো। ডি নাম্বার বলছে অলৌকিকতা, আচ্ছা এটা হবে না, এটা বাদ। তাহলে এ আর সির ভিতর আমাদের যে কোনো একটা বেছে নিতে হবে। তো এখানে বলছে যে ওয়াইন দাহু মাফাতিহুল গায়ব, অর্থাৎ আল্লাহর কাছেই অদৃশ্যের চাবিকাঠি গুলো। তো এটার সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে যে মূলত চাবি বলতে মাফাতিহুন শব্দটা যেহেতু অর্থ চাবি, এই চাবি বলতে মূলত চাবি না, বরং গায়েবের উৎসগুলো তার কাছে। আল্লাহ তাআলার কাছে কি আছে? গায়েবের উৎসগুলো আল্লাহ তাআলার কাছে। তো ভবিষ্যৎ আভাসও অনেকেই বলে যে ভবিষ্যৎ আভাসও হতে পারে, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে চাবি নয় বরং উৎস। 5 নম্বর প্রশ্ন বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। এর অর্থ কি? এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আর আল্লাহ তাআলা সকল কিছুই পানি থেকে সৃষ্টি করছেন। এটা একটা বিজ্ঞান ভিত্তিক আয়াত, আমরা পড়ছিলাম। এই আয়াতে মাইন শব্দটি কি অর্থবোধক, বা মান দ্বারা কি বোঝানো হয়েছে? তে পানীয় উপাদান, বি বস্তু জগতে প্রাণ সঞ্চারের উপাদান, সি সৃষ্টির রহস্য, আর ডি নাম্বার বলছে জীবনের আধ্যাত্মিক উৎস। তো মাইন এটা পানীয় উপাদান, এটা তো প্রথমেই বাদ, পানীয় উপাদান এখানে এটা হবে না। তারপর জীবনের আধ্যাত্মিক উৎস, এটা হবে না। বি আর সির ভিতর যে কোনো একটা হবে, যে বস্তু জগতে প্রাণ সঞ্চারের উপাদান, আর সি নাম্বার হচ্ছে সৃষ্টির রহস্য। তো সেক্ষেত্রে আমরা যদি অর্থের দিকে খেয়াল করি, তো এখানে বলছে কি যে আল্লাহ তাআলা পানি থেকে সকল কিছুকে সৃষ্টি করছে। তো অর্থের দিকে খেয়াল করলে কিন্তু অ্যান্সার করা সম্ভব হয়ে যাবে আমাদের জন্য, যে এটার অ্যান্সার কি হবে? বস্তু জগতে প্রাণ সঞ্চারের উপাদান। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন বলছে আল কোরআনে মিসাল ব্যবহারের উদ্দেশ্য কি? আচ্ছা, মিসাল শব্দের অর্থ কি? মিসাল শব্দের অর্থই কিন্তু হচ্ছে উপমা, উদাহরণ, এমন। তো এই মিসাল শব্দটা আল কোরআনে ব্যবহার কেন করছে আল্লাহ তাআলা? এটা কি অলংকার সৃষ্টির জন্য করছে, বা কবিতার রূপ দেওয়ার জন্য করছে? তো অপশনগুলো যদি বাদ দেওয়া শুরু করি, যে অলংকার সৃষ্টি না, আল্লাহ তাআলা উপমা বা কোরআনে উপমা ব্যবহার করছে অলংকার সৃষ্টির জন্য না, বা কবিতায় রূপ দেওয়ার জন্য না, সাহিত্য প্রচার করার জন্য না, এটাও না। তাহলে শেষে বাদ থাকলো কি, যে বিমূর্ত ধারণাকে, অর্থাৎ কঠিন কথাগুলোকে, যেগুলো বুঝতে মানুষের অসুবিধা হয়, যেগুলো বুঝতে একটু কষ্ট হবে, সেই ধারণাগুলোকে উপমার দ্বারা সহজ করে দেওয়ার জন্য, সহজভাবে উপস্থাপন করার জন্য। তো অ্যান্সার এটাই। এরপর আসেন 7 নম্বর প্রশ্ন বলছে ইয়াস আলুনাকা আনিল আহিল্লা। আয়াতে আহিল্লা দ্বারা উদ্দেশ্য কি? প্রথমত যদি আমরা এই আয়াতের দিকে অর্থের দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা বলতেছে যে ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনাকে জিজ্ঞাসা করা হবে নতুন চাঁদ সম্পর্কে। যদি বলা হতো যে আহিল্লা শব্দের অর্থ কি, তাহলে নতুন চাঁদ আমরা দেখাই দিতে পারতাম। কিন্তু এখানে আহিল্লা দ্বারা উদ্দেশ্যটা কি? এর পরেই যদি, অর্থাৎ এটা যেহেতু সূরা বাকারার আয়াত, এরপরে আয়াতটা যদি আমরা খেয়াল করি, এরপরেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। অর্থাৎ বলুন সেগুলো হলো মানুষের জন্য, হজের জন্য সময় নির্ধারণের একটা মাধ্যম। এই আহিল্লা দ্বারা পরের অংশটুকু, আয়াতের পরের অংশটুকু আল্লাহ তাআলা আমাদেরকে ক্লিয়ার করে দিতেছে যে এটা হচ্ছে যে হজের সময় নির্ধারণের একটা মাধ্যম। তাহলে এখানে আয়াতের দিকে খেয়াল করলে আমরা কি পারবো? যে এ নাম্বার অপশনে বলছে চাঁদের হ্রাস বৃদ্ধি, এটা কি হবে? কোনো ক্রমে সম্ভব না এটা। বি নাম্বার বলছে চাঁদের সময় নির্ধারণ করা, সি নাম্বার চাঁদের আলো, আর ডি নাম্বার হচ্ছে চাঁদের ঈদের চাঁদ। তো আয়াতের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ জানার পর আমরা কিন্তু এটা ধরে ঠিক করে দিলাম যে এটার অ্যান্সার কি হবে?
চাঁদের দ্বারা সময় নির্ধারণ। 8 নম্বর প্রশ্ন বলছে ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। এটা তো আমাদের পড়তে পড়তে একদম মুখস্থ হয়ে গেছে ছাত্র ভাইদের, যে কালালা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে। এটা একদম মুখস্থ যে এটা উত্তরাধিকারীগণ মৃত ব্যক্তির সম্পত্তির বিধান কালালা, ঠিক আছে, যারা নিঃসন্তান। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন বলছে কোরআনে বর্ণিত হাওয়ারি শব্দ দ্বারা কোন নবীর অনুসারে বোঝানো হয়েছে। এটা তো মুসা ঈসা ঈসা আলাইহিস সালামের অনুসারী। 10 নম্বর বাংলা ভাষায় লিখিত তাফসির গ্রন্থ কোনটি। মুখস্থ নুরুল কোরআন, এটা হচ্ছে বাংলা ভাষায় লিখিত। পরের প্রশ্ন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। সূরা আবাসা, এই আয়াতে অন্ধ ব্যক্তিটিকে, এটা এটা কিন্তু মুখস্থ, যে এটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাজিল হয়েছিল। সূরা আবাসের এই আয়াতটা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন বলছে আলাইসা ফিকুম রাজুলুন রশিদ। কোরআনে বর্ণিত বক্তব্যটি কোন নবীর। আচ্ছা, শীস আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নাকি সালেহ আলাইহিস সালাম। তো আমরা প্রথমত আয়াতের অর্থটা তুলবো, যেখানে কি বলা হয়েছে। এখানে বলতেছে আলাইসা ফিকুম, আর তোমাদের মধ্যে কি কেউ নেই রজুলুন রশিদ, কোন একজন বিচার বুদ্ধি সম্পন্ন লোক, একজন জ্ঞানী লোক, যে বুঝতে পারবে এমন কোন লোক। তো এটা যদি আমরা খেয়াল করি যে এই কথাটা কে বলছিলাম, একটু ঘটনার দিকে চলে যাই আমরা, যে লূত আলাইহিস সালাম এর সময়কে যে পাপটা ছিল তখন, এই পাপের সময় যখন দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের বাড়িতে পাঠাইলেন, তখন কিন্তু ওনার যারা প্রতিবেশী বলেন, তার এলাকার লোকজন, তারা আসে ফেরেশতাদের সম্পর্কে জিজ্ঞাসা করতেছিল। তখন কিন্তু লূত আলাইহিস সালাম এই কথাটা বলছিলেন যে আলাইসা ফীকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একজন জ্ঞানবান অথবা বিবেকবান ব্যক্তি নাই যে বুঝবে কথাটা। তো এই আয়াতটা দ্বারা এটা হচ্ছে লূত আলাইহিস সালামের বাণী। 13 নম্বর প্রশ্ন বলছে ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আয়াতে উল্লেখিত আকওয়াম শব্দটি কোন অর্থ সবচেয়ে গ্রহণযোগ্য। আচ্ছা, এ আয়াতে যদি আমরা প্রথমত দেখি যে হচ্ছে যে আয়াতে অর্থটা কি বলতেছে, যে ইন্না হাদাল কোরআন, এটা সেই কোরআন যে ইহাদি যার কি করে পথ দেখায়, যা পথ দেখায় লাল্লাতি হিয়া আকওয়াম, সব থেকে সহজ পথ, সঠিক পথ, এই পথটা দেখায়। কোরআনটা এমন যা হচ্ছে কি করে পথ দেখায় একদম সহজ পথ। তো এই আকওয়াম শব্দটার অর্থ এখানে আসছে সর্বোত্তম বা হচ্ছে যে সহজ পথ, সঠিক পথ। তো এই অর্থটা সবচেয়ে গ্রহণযোগ্য কি। তো এটার আগে আমরা ইংলিশ গুলোর একটু অর্থ নিয়ে আসি। যে প্রথমত অপশন এ তে বলছে দা বেস্ট। দা বেস্টের অর্থ কি, যে একদম উত্তম, বেস্ট মানে একদম সর্বোত্তম। তো আকওয়াম শব্দটি আমরা পাইছি হচ্ছে যে সহজ, সহজ পথ, কিন্তু এখানে সর্বোত্তম, তো এ নাম্বার অ্যান্সার হবে না। তারপর বি নাম্বার অ্যান্সার বলছে কি দা স্ট্রিক্ট, মানে কি সব থেকে কঠিন, এটা হইলো না। সি নাম্বার বলছে দা মোস্ট ব্যালেন্সড, মানে ভারসাম্যপূর্ণ। আচ্ছা, এটা কিছুটা কাছাকাছি যায়। আর ডি নাম্বার বলছে কি দা মোস্ট বিউটিফুল, মানে সব থেকে সুন্দর। তাহলে এই চারটার ভিতর সব থেকে কাছাকাছি কেসে কোনটা, এই তো অপশন সি দা মোস্ট ব্যালেন্সড, অর্থাৎ কি ভারসাম্যপূর্ণ। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, সি। 14 নম্বর বলছে ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন। আয়াতটি কোন যুদ্ধ বিষয়ক। আয়াতের অর্থ দিকে খেয়াল করুন, যে ইয়ারাউনাহুম মিসলাইহিম, তারা কি করলেন, ডাবল দেখলেন অর্থাৎ দ্বিগুণ দেখলেন, তাদের নিজের চোখে চক্ষু চর্মচক্ষে তাদের কি দেখলেন, দ্বিগুণ দেখলেন। এটা কোন যুদ্ধ বিষয়ক, এটা তো সবাই আমরা জানি, যেটা বদর যুদ্ধে কাফেররাও যেরকম মুসলমানদের দ্বিগুণ দেখতেছিলেন, আর মুসলিমরাও কিন্তু কাফেরদেরকে দ্বিগুণ দেখতেছিলেন। এমনিতে তো কাফেররা অনেক বেশি ছিল, যেহেতু মুসলিমরা 313 জন আর কাফেররা ছিল হচ্ছে 1000 জন। তো কাফেররা যখন তাদেরকে দ্বিগুণ দেখতেছিলেন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছিলেন। আর মুসলিমরা যখন তাদের দ্বিগুণ দেখতেছিলেন, তখন তারা আল্লাহর প্রতি আরো বেশি তাওয়াক্কুল করতেছিলেন, যে যতই হোক আমরা জয়ী হবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে বদর যুদ্ধ বিষয়ক একটা আয়াত। 15 নম্বর প্রশ্নে আসি। এখানে বলতেছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আয়াতে ইয়াকুল শব্দের ব্যবহার কি ইঙ্গিত করে? এই আয়াতে বিগত সালের প্রশ্নগুলো যদি আপনারা অ্যানালাইসিস করে থাকেন, তাহলে কি আসছে যে এই আয়াতের মার্জাকে বা ইয়াকুলু এটা দ্বারা কাকে বোঝানো হয়েছে। তো এগুলো আমরা জানি যে অমিনান অর্থের দিকে যদি খেয়াল করেন, যে অমিনান নাসি এবং মানুষদের মধ্যে মাই ইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, অবিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের প্রতি ঈমান আনলাম, অমা হুম বিমুমিনিন কিন্তু জেনে রাখুন তারা কিন্তু কি নয়, মুমিন নয়। তাহলে এখানে কি বলতেছে যে তারা মানুষদের ভিতরে যারা ঈমান আনছে আল্লাহ তাআলার প্রতি আখিরাতের প্রতি ঈমান আনছে কিন্তু তারা মুমিন না। তার মানে বোঝাইতে চাচ্ছে আল্লাহ তাআলা বা এখানে আমাদেরকে জানান দিচ্ছে যে এমন কিছু মানুষ মুসলিমদের ভিতর আছে যারা মুখে বলবে যে আমরা ঈমান আনছি কিন্তু তারা আসলে মুমিন নয়। তাহলে এর কাদের লক্ষণ? অবশ্যই হচ্ছে যে মুনাফিকদের লক্ষণ। তো এই অপশন গুলো থেকে যদি আমরা বাদ দেওয়া শুরু করি, যে ফলসহুড ইন স্পিচ, বাক্যটা ভুল, ঠিক আছে। তো বি নাম্বার বলছে আউটওয়ার্ড আইডেন্টিটি অফ দ্য রিলিজিয়ন, তাদের ধর্ম আইডেন্টিটি ঠিকভাবে করা যাচ্ছে না। সি নাম্বার বলছে যে লিমিটেশন অফ দ্য ডিক্লারেশন অফ ফেথ, আর ডি নাম্বার বলছে কি বিলিভ অনলি বাই টং নট ইন থট। এই শুধুমাত্র এতটুকু জানতে পারলে বা এই অর্থটুকু লাস্ট ডি নাম্বারের ইংলিশের অর্থটুকু যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এটা সহজে যাচ্ছে। যে বিলিভ অনলি বাই টং, শুধুমাত্র মুখে বলে বা মুখে বিশ্বাস করে, নট ইন থট, তারা ভেতরে বিশ্বাস করে না, অন্তরে বিশ্বাস করে না। এটাই হচ্ছে কিসের লক্ষণ? মুনাফিকের একটা লক্ষণ। তাদের একটা, তাদের চেনার পরিচয়, তাদের পরিচিতি এটা, যে তারা মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। 16 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, যে মা মুসা ওয়ালু আনহা বি আ'লামু মিনাস সাইল, এটা তো খুব পরিচিত একটা হাদিস, হাদিসে জিবরিল যেটাকে বলা হয়। তো এই হাদিসে এই অংশে মুসাওয়াল বলতে কাকে বোঝানো হয়েছে? কাকে বোঝানো হয়েছে এটা অ্যান্সার কিন্তু এই লাস্টের দুটো তো জীবনও হবে না, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু আর হচ্ছে ইবনে সিরিন। হওয়ার কথা কার ভিতর হয়, জিবরিল আলাইহিস সালাম হবে, নাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তো এখানে অর্থের দিকে যদি খেয়াল করেন যে কি বলছে, মা মুসাইল, অর্থাৎ যিনি উত্তরদাতা, যিনি উত্তর করতেছে, আনহা বি আ'লামা তিনি তার থেকে জানে না, মিনাস সাইল প্রশ্নকর্তা থেকে বেশি জানে না। তো উত্তর এখানে কে করতেছিল? হাদিসে জিবরাইল, কিন্তু আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করতেছিলেন। তো অ্যান্সার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 17 নম্বর প্রশ্নে বলছে একাধিক সনদে বর্ণিত যঈফ হাদিসকে কি বলা হয়? এটা তো মুখস্থর বিষয়, বোঝারও বিষয়। তো এটা হবে কি হাসান লিগয়রিহি। আমরা জানি যে জয়ীফ হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয় তাহলে হাসান লিগয়রিহি। আবার হাসান হাদিস যদি অধিক আহ সনদে বর্ণিত হয় তাহলে এটা সহিহ লিগয়রি হয়ে যায়। তো এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি। 18 নম্বর ফিকহুস সুনান ওয়াল আসার কিতাবের সংকলক কে? মুখস্থ মুফতি আমিনুল ইহসান, এটা বিগত সালেরও প্রশ্ন, বিগত সালে অনেকবার আসছে। 19 নম্বর প্রশ্ন, এটাও মুখস্থ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসগুলোর মধ্যে থেকে মুত্তাফাকুন আলাইহি কতটি? 174টি। অ্যান্সার সি। 20 নম্বর ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা, এখানে বলছে হাদিসটি কোন আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ? আয়াত এটা তো আমরা জানি যে এটা নিয়ত সম্পর্কিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের প্রতিদান নিয়তের উপরই নির্ভর করে। তো এখানে বলছে কি যে এই হাদিসটা নিচের কোন আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ? তো প্রথম আয়াতটা আমরা যদি অর্থ তুলি, যে প্রথম আয়াতে বলছে ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা, অর্থ কি শপথ আহ প্রাণীর এবং যিনি তা সুঠাম করেছেন। এই আয়াতের অর্থ কি, যে শপথ ওই প্রাণীর এবং যিনি তা সুঠাম করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা শপথ করতেছেন যে অনাফসি ওমা সাওয়াহা। এর মধ্যে কি এই হাদিসের সাথে কোনো সামঞ্জস্য আছে যে নিয়তের উপর নির্ভরশীল? না। তো অপশন এ আমরা বাদ দিতে পারি। অপশন বি তে কি বলছে, কদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই যে নিজের আত্মাকে শুদ্ধ করেছে, আত্মাকে পরিশুদ্ধ করে ফেলেছে, সে হচ্ছে সফল। আচ্ছা, এটা কিছুটা কাছাকাছি গেছে, এটা আমরা রাখলাম হওয়ার মতো। সি নাম্বার কি বলছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কিছু দেন না। এটা কি ওই নিয়তের হাদিসের সাথে কিছুটা সামঞ্জস্য? না, কোনো ক্রমেই না, এটা সামঞ্জস্য না। ডি নাম্বার বলছে কি ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, অর্থাৎ তোমরা নিজেদের জন্য যা আগে পাঠাইছো, অর্থাৎ ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য যা আগে পাঠাইছো।
তো এই অপশনগুলোর ভিতর থেকে কিন্তু এ, সি, ডি এগুলো কোনোটাই কিন্তু ওর সাথে সামঞ্জস্যপূর্ণ না। তার মানে এই তিনটা আমরা অনায়াসই বাদ দিতে পারতেছি। বাকি থাকলো কি? অপশন বি, যে কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের নফসকে, যে নিজের আত্মাকে শুদ্ধ করতে পারছে, সেই হচ্ছে সফল। এই হাদিসের অর্থটা কি? যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই হচ্ছে যে আমল, বা হচ্ছে যে আমলের ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভর করে। অর্থাৎ নিয়ত কিভাবে করতে হবে? নিজের আত্মাকে পরিশুদ্ধ করে তো হচ্ছে যে নিয়তটা করতে হবে, ঠিক না? তো এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ কোনটা? এই কদ আফলাহ মান যাক্কাহা। আসুন, এরপর 21 নম্বর প্রশ্নে বলছে যে রাবীর সঠিক সঠিক পরিচয়হীন হাদিসকে কি বলে? এটা তো মুখস্থ, মুবহাম বলে। 22 নম্বরে বলছে অজিতানেবু সাবআল মুআবিকাত, হাদিসে মুআবিকাত শব্দের অর্থটা কি? আচ্ছা, প্রথমত আমরা পুরোটা অর্থ খুঁজে বের করি, যে ইজতানিবু সাবাল মুআবিকাত বলতে কি বোঝানো হয়েছে। এর অর্থ হচ্ছে যে 7টি ধ্বংসকারী বস্তু। হুম, তাহলে আল মুআবিকাত শব্দের অর্থ কি? আল মুআবিকাত শব্দের অর্থ এখানে ধ্বংসকারী। আর মুআবিকাত শব্দের অর্থ কি? ধ্বংসকারী। এরপর আমরা এই 4টা অপশনের অর্থগুলো দেখি, যে আল মুদরিকাত শব্দের অর্থ কি? মুদরিকাত শব্দের অর্থ হচ্ছে লাভবান হওয়া। তাহলে এটা অসঙ্গে গেল না। তারপরে বি নাম্বারে আল হাসানাত, অর্থাৎ সর্বোত্তম, উত্তম কিছু, ভালো কিছু, এরকম বুঝাইছে, এটা হবে না। আল মুআইজাত, আল মাউইজাত শব্দটি হচ্ছে যে উপদেশ সমূহ বা উপদেশ, এটা অসঙ্গে গেল না। আল মুহলিকাত, আল মুহলিকাত শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকারী, প্রাণঘাতী, এরকম। তাহলে আল মুআবিকাত শব্দের অর্থ কোনটা হবে? আল মুহলিকাত। এটাও মুখস্থ বলতে পারেন। 23 নম্বর হাদিসের তত্ত্ব ও ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? নূর মোহাম্মদ আজমির, মুখস্থ। 24 নম্বর ফিকহের তারতিব অনুযায়ী সংকলিত হাদিস গ্রন্থকে কি বলে? as-সুনান। উসুলুল হাদিসের উপর সর্বপ্রথম গ্রন্থ কে রচনা করেন? এটা তো মুখস্থ, আমরা সবাই জানি কি? আর রাম হরমুজি। ওনার একটা লেখা বই কি? আল মুহাদ্দিসুল ফাসিল বাইনা রাওয়ি ওয়াল ওয়াই। হাদিস গ্রন্থ জামি হওয়ার শর্তগুলো কোনটি? হাদিস গ্রন্থ জামি হওয়ার শর্তগুলো কয়টা? 8টা, এটা তো সবাই জানি। আল মুনাকিব, আল আকায়েদ, আল ইশরাত, আত তাফসির, আসির, এরকম কয়টা আছে? মোট শর্ত 8টা আছে। তার ভিতরে কিন্তু আল মুনাবিলাতু নাই, আল মুনাবিলাতু নাই। তো ওই 8টা শর্ত যাদের মুখস্থ ছিল তারা কিন্তু খুব সহজেই এটা অ্যান্সার করতে পারছে। 27 নম্বর প্রশ্নে আসেন। এখানে একটা হাদিস তুলে দিছে, বহুল প্রচলিত বা আহ, পরিচিত একটা হাদিস, যে লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না ভালোবাসো হাত্তা আকুনু উহিব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার সন্তানদের থেকে আমাকে সব থেকে বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। তো এই হাদিসটির রাবি কি? এটা নিয়ে অনেকের মাঝে মতবিরোধ আছে। মতবিরোধ না, অনেকের মতামত এরকম, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু হবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। তো বিশ্ববিদ্যালয়ে কোনটা কারেক্ট করবে এটা বলা যাচ্ছে না। তো আমরা আপাতত আনাস রাদিয়াল্লাহু আনহু ধরে নিই। 28 নম্বরে বলছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে বর্ণিত হাদিস গ্রন্থ, হাদিস বিষয়ক গ্রন্থ কোনটি? উম, এটা তো আমরা সবাই জানি যে কি? কিতাবুল আসার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর লেখা একটা হাদিস গ্রন্থ। ফিকহুল আকবর কিন্তু আকাইদের গ্রন্থ, ফিকুল আজগার, মাবসুদ এগুলো কিন্তু হবে না। কিতাবুল আসারই হচ্ছে যে ওনার লেখাটা হাদিস গ্রন্থ, মুখস্থ এটা। পরের প্রশ্ন যাই, বলছে কি রাদিয়াল্লাহু আনহু, এর অর্থ কি? যে আল্লাহ তো আপনার প্রতি সন্তুষ্ট হন। তো এর অর্থ কি? আহ অপশন গুলো দেখেন, যে আল্লাহ মোস্ট মার্চিফুল উইথ হিম। আচ্ছা, এই ক্ষেত্রে মার্চিফুল এর অর্থটা কি? মার্চিফুল অর্থ কিন্তু হচ্ছে দয়ালু বা করুণাময়। তাহলে আল্লাহ তাআলা তার প্রতি দয়ালু, উইথ হিম অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতি হচ্ছে যে কি? দয়ালু। তো এর অর্থ কি আসছে? রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। কিন্তু এখানে অর্থ আসছে আল্লাহ তার প্রতি করুণা করে অথবা দয়ালু, এটা হলো না। তারপরে বি নাম্বার বলছে কি? আল্লাহ স্যাটিসফাইড উইথ দেম। এটা স্যাটিসফাইড শব্দের অর্থ কিন্তু তার প্রতি সন্তুষ্ট হওয়া, কিন্তু পরে কি করছে? উইথ দেম, তাদের প্রতি। কিন্তু এখানে কি রাদিয়াল্লাহু আনহুম বলছে? আনহুম কিন্তু বলে নাই, আনহু বলছে, অর্থাৎ সিঙ্গেল ইউজ করছে। তো সেক্ষেত্রে এখানে দেম থাকার কারণে এটা হইলো না। তারপরে কি বলছে? মে আল্লাহ বি প্লেসড উইথ হিম। এই তো এটা আমরা অ্যান্সার পাইছি, যে মে আল্লাহ বি প্লেসড, প্লেসড মানে হচ্ছে যে তার প্রতি সন্তুষ্ট হওয়া। তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আর ডি নাম্বার কেন হইলো না? আল্লাহ
বি প্লেসড উইথ দেম, এখানে কিন্তু বহুবচন ইউজ করে ফেলাইছে উইথ দেম। এটা থাকার কারণে এটা আমরা নিয়ে নেই। আশা করি বুঝতে পারছেন। 30 নম্বরে বলছে উলুমুল হাদিস বিষয়ক গ্রন্থ কোনটি। আসুন আগে অপশনগুলো বাদ দেওয়া শুরু করি। ফাতহুল বারি, এটা তো সবাই জানি আমরা। এটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, তার মানে এটা উলুমুল হাদিস নয়। তারপর তাহফাজুল আহবিজি, এটা তিরমিজি শরীফ। ফিকহুস সুনান, এটাও নয়। তাহলে বাকি থাকলো কোনটা? নুখবাতুল ফিকর, এটা হচ্ছে উলুমুল হাদিস বিষয়ক গ্রন্থ। 31 নম্বরে কলা রজুলু তাহতা শাজারা, এর সঠিক অনুবাদ কোনটি? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই কলা কিন্তু অর্থ কিন্তু বলা আসবে না। এটা কিন্তু বিগত সালে অনেকবার আসছে, যে এর সঠিক অনুবাদ কোনটি। তো এখানে তার অর্ধেকটা তুলে দিছে। তো এই কলা শব্দটা আসছে মূলত কয়লুলা থেকে। কয়লুলা অর্থাৎ আমরা দুপুরে যে একটু শুই, এটাকে বলা হয় কয়লুলা। এই কয়লুলা থেকে আসছে কি কলা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? লোকটি গাছের নিচে বললো? কখনোই না। এটার অ্যান্সার হবে কি, লোকটি গাছের নিচে ঘুমালো। ঠিক আছে। আচ্ছা, লোকটি গাছের নিচে খেলো, এটা তো হবে না। লোকটি গাছের নিচে বসলো, এটাও হবে না। ঠিক আছে, তাহলে হয় লোকটি গাছের নিচে বললো, অথবা লোকটি গাছের নিচে ঘুমালো। এই দুটার ভিতরে একটা হওয়ার কথা। কিন্তু আমরা জানি যে কলা, এর শব্দটা আসছে কই থেকে? কয়লুলা থেকে। তো এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা? সি। 32 নম্বর প্রশ্ন বলছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? আমরা মুখস্থ করছিলাম শায়র রাসূল, অর্থাৎ রাসূলের সভাকবি। আচ্ছা, আল মাকসা শব্দের অর্থ কি? এটা বাচাল, এটা মুখস্থ। মাকসা। আল মালহামা অর্থ কি? মহাকাব্য। এগুলো সব মুখস্থ থেকে আসছে। 35 নম্বরের প্রশ্নটা একটু দেখুন। এখানে বলছে কি, ছাত্ররা শিক্ষককে সালাম করে নিজ আসন গ্রহণ করলো, এর শুদ্ধ আরবি কোনটি? আচ্ছা, আমরা আরবিগুলো দেখতে দেখা শুরু করি। এই নাম্বার অপশনে বলছে সাল্লিমুত্তুল্লাহ আলাল মুদাররিসি ওয়াজাল্লাসু আলা মাকাইদিহিম। তো এখানে বলছে কি যে সাল্লামু, তারা সালাম করলো, আত্তুল্লাহ ছাত্ররা। দেখেন এখানে কিন্তু একটা ভুল করছে। সাল্লামু প্রথমে জুমা ইউজ করছে, আত্তুল্লাহ পরবর্তীতে ফাইল নিয়ে আসছে। আমরা যদি জানি যে বাক্যে যদি ফাইল নিয়ে আসে, তাহলে যে কোনো দুটা সিগা ইউজ করতে হবে, হয় ওয়াহিদ মুজাক্কার গায়েব অথবা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। কিন্তু প্রথমে কি ইউজ করছে? সাল্লামু, জুমা ইউজ করছে। তাহলে প্রথমে ভুলটা করছে না? তাহলে এই নাম্বার অপশনটা কিন্তু শুরুতে বাদ দেওয়া যাচ্ছে, এটা নিয়মের বহির্ভূত। বি নাম্বারে বলছে কি আত্তুল্লাহ ছাত্ররা সাল্লিমু সালাম করলো আলাল মুদাররিস তাদের শিক্ষককে, ওয়াজালাসু এবং তারা বসলো আলা মাকাইদিহিম তাদের নিজ নিজ আসনে। তো এটা আপাত দৃষ্টিতে কোনো ভুল আমরা পাই নাই। বি নাম্বার আমরা আগে অ্যান্সার করবো না, আমরা এটা পড়ছি, আমাদের কাছে ঠিক মনে হয়েছে, রাখলাম। সি নাম্বারে বলছে কি আত্তুল্লাহ ছাত্ররা সাল্লামা, এই তো ভুলটা কই করলো? সাল্লামা, এখানে কিন্তু আত্তুল্লাহ বহুবচন না, আর সাল্লাম কি করছে? এখানে আবার এক বচন নিয়ে নিছে। এক বচন কিন্তু নেওয়া ঠিক হয় নাই, সাল্লিমু নেওয়ার কথা ছিল। তারপর আলাল মুদাররিসু ওয়াজালাসা, এখানেও ভুল করছে। ওয়াজালাসা, ওয়াজালাসু হওয়ার কথা ছিল। তারা বসলো, বহুবচন ইউজ করতে হবে, যেহেতু আব্দুল্লাহ প্রথমে বহুবচন ইউজ করছে, তো এটাও ভুল। দুই নম্বর বলছে কাত্তুল্লাহ ছাত্ররা সাল্লামু, এটা আবার ঠিক ছিল, যে তারা সালাম করলো আলাল মুদাররিসি শিক্ষকদেরকে। এই তো ওয়াজালাসা, ওয়াজালাসা ভুল করে ফেলেছে। এখানে যদি ওয়াজালাসু করতো, যেহেতু সামনে প্রথম দুইটা জমা ইউজ করছে, পরবর্তীতে আবার ওয়াহিদ ইউজ করছে, এই ক্ষেত্রে এই ভুলটা হলো। তাহলে আমরা একমাত্র ভুল ছাড়া পাইলাম কোনটা? বি নাম্বারটা। তাহলে অ্যান্সার কি হবে? বি। 36 নম্বর বলছে আরবি ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? চোখ বন্ধ করে দিয়ে দিতে হবে কি, সেমিটিক। ইলমুন নাহর প্রথম সংকলক কে? এটাও তো চোখ বন্ধ করে দেওয়ার মতো, আবুল আসাদ দুয়াইলি রহমতুল্লাহ আলাই। 38 নম্বরে বলছে যে কোনটি শুদ্ধ? এ নাম্বার কমর রিজাল, বি নম্বরে কমর রিজাল, তারপর আর রিজালু কমাত, আর ডি নম্বরে বলছে আর রিজালু কমা। আচ্ছা, তাহলে আমরা অপশনগুলো থেকে বাদ দেওয়া শুরু করি। প্রথমে বলছে কমার রেজাল্ট, এর অর্থ কি? যে পুরুষরা দাঁড়ালো। ঠিক আছে, তো এটাতে আমরা কোনো ভুল পাইলাম না। বিন নাম্বারে যদি আসি, যে কমর রিজাল, কমর রিজাল এখানে কি ভুল করছে জানেন? এখানে কিন্তু দুটা ফাইল ইউজ করছে, কমু আবার আর রিজাল, এই দুটাই ফাইল ইউজ করছে। যার কারণে এটা হচ্ছে যে আরবিতে একটা ভুল গঠন। এটাকে বলা হয় হচ্ছে যে ফাইলে তাকরার।
যেটা ইউজ করছে না, যে কমও এটাও কিন্তু ফাইল, আর রিজাল এটাও ফাইল। তো দুটো ফাইল হওয়ার কারণে এই বাক্য এটা হচ্ছে শুদ্ধ হয় না। সি নাম্বারে কি আর রিজাল ও কমাত, এটা তো বোঝাই যাচ্ছে যে প্রথমে হচ্ছে যে এটা মুজাক্কার আর রিজাল, আর কমাত এখানে আবার মুয়ান্নাসের বলতে নিয়ে তা নিয়ে আসছে। তো এখানে প্রথমটা মুজাক্কার পরেরটা মুয়ান্নাস, এজন্য এটাও শুদ্ধ হয় না। ডি নাম্বার অপশনে কি বলছে, আর রিজালু কমা। তো আর রিজাল্টটা বহু বচন, কিন্তু কমা কি করছে আবার এক বচন নিয়ে আসছে, একটা একটা এক বচন নিয়ে আসছে আর একটা বহু বচন নিয়ে আসছে। তো এটাও ভুল, এটাও ঠিক হয়নি। তো আমরা পাইছিলাম কোনটা, এক নাম্বারটা, যে কম আর রিজাল পুরুষেরা দাঁড়ালো। 39 নম্বর প্রশ্ন বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে আতফের হরফ পাওনা আসার কারণটা কি? আচ্ছা, এটা একটু প্রচুর মানে বড় ব্যাখ্যা আছে, তা আমরা খুব সারসংক্ষেপ ভাবে, যেন ক্লাসের টাইমটা লং না হয়ে যায়, বলবো যে এটা আহ আরবি গ্রামারের একটা নিয়ম, যে কামাল ইত্তিসাল, এটার একটা নিয়ম হচ্ছে কোনো বাক্যের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, অর্থাৎ প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ যদি খুব নিগুড় ভাবে জড়িত থাকে, একটা অপরটার সাথে যদি খুব বেশি সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে বাক্যে কোনো রকম আতফের হরফ বা কোনো কিছু বসে না, ওয়াও এরকম কোনো কিছু বসে না, যদি একটা আরেকটার সাথে খুব গভীরভাবে কি হয়, সম্পর্ক যুক্ত হয়। ঠিক আছে, তো এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা আরেকটার সঙ্গে এত গভীরভাবে সম্পর্ক যুক্ত, যে এর কারণে এর মাঝখানে কোনো আতফে হরফ বসবে না। এটা কিসের নিয়ম? এই তো কামারুল ইত্তিসাল, এতটুকু জেনে রাখুন যে এটা হচ্ছে যে কামারুল ইত্তিসাল। অ্যান্সার এটাই হবে। তারপরে বিশ্বায়ন শব্দটির পরিভাষা, এটা তো মুখস্থ না, অলিমা। তো আশা করি বুঝতে পারছেন, আমরা যে 40টা প্রশ্ন আপনাদেরকে দেখাইলাম এর মাঝখানে কোনো সমস্যা থাকার কথা না। হয়তো আমরা যেটা কারেক্ট করছি অন্যরা হয়তো অন্য কোনো কিছু কারেক্ট করতে পারে। তো তারপরও আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কোথাও, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। সেকেন্ড পার্টটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, ব্রিলিয়ান্স একাডেমির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।